চোখে মুখে আতঙ্ক, কেউ আবার করছেন হা হুতাশ। শিক্ষার অভাবে নিজ ভূমেই যেন পরবাসী হওয়ার জোগাড় দক্ষিণ কোটাবাড়িতে। জি 24 ঘন্টা রিয়েলিটি চেকে উঠে এলো এক কাতর মানবিক আবেদন। বাসিন্দাদের আর্জি, এলাকায় আসুক কমিশন, কথা বলুক সাধারণ মানুষদের সঙ্গে, তারপরে নাম কাটানোর সিদ্ধান্ত নিক কমিশন। স্যার প্রক্রিয়ার প্রথম পর্বেই আতঙ্কের থাবা হেমতাবাদের 261 নম্বর বুথের কমলপুরের দক্ষিণ কোটাবাড়িতে। অতীতে এই এলাকায় যেভাবে ভোটার তালিকা থেকে শুরু করে যেভাবে আধার কার্ডে নাম উঠেছে, তাতে প্রচুর ভুল ভ্রান্তি থেকে গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, শিক্ষার অভাবে তারা এই ভুল ভ্রান্তি সম্পর্কে সচেতন ছিলেন না, যার ফলে এবারের স্যার প্রক্রিয়ায় সমস্যায় পড়েছেন এখানকার বিশাল সংখ্যক মানুষ। এসআইআর এর যে আতঙ্ক, এসআইআর এর যে সমস্যা, এটা বোঝবার জন্য একটা প্রত্যন্ত গ্রাম হেমতাবাদ ব্লক, হেমতাবাদ বিধানসভা এবং বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামের দক্ষিণ কোটাবাড়ি, এখানে আমরা বসে আছি। এখানে গ্রামীণ মানুষদের সঙ্গে কথা বলে যেটা বোঝা যাচ্ছে, এই যে বর্তমানে নির্বাচন কমিশন এআই দিয়ে ডিজিটালি যেভাবে করে কাজ করছেন, গ্রাম বাংলা কিন্তু সেই ফর্মুলা কোনো সময় মানেনি, কোনো সময় বোঝেনি, কোনো সময় চিন্তা করেনি যে এরকম একটা পরিস্থিতি আসতে পারে। তারা যে সময় ভোটের নাম তুলেছিলেন, কেউ 25 বছর আগে, কেউ 40 বছর আগে, এই যে বিভিন্ন প্রক্রিয়ায় যে ভোটের নাম তুলেছিলেন, সে সময় কিন্তু শুধু ওই কেউ এসছে গ্রামে, তার কথা শুনেই কিন্তু মুখের কথায় নাম তোলা হয়েছে। আর বর্তমানে সেই কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। স্যারের খসড়া তালিকায় নাম কাটা গেলে কি হবে? সরকারি সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে না তো? এই আশঙ্কায় দক্ষিণ কোটাবাড়ির বাসিন্দারা। আমাদের ভোটটা যদি কাটা যায়, আমি কোথায় যাব? সবগুলো তো বন্ধ হয়ে যাবে ভোটটা কাটা গেলে। রেশন বন্ধ হবে 1 নম্বর আগে, তারপর আরো বহুত কিছু বন্ধ হবে। গ্রামবাসীদের দাবি, আগের ভোটার তালিকায় নাম তোলার বয়সের প্রমাণপত্র দেখার রেওয়াজ ছিল না। কেউ নিজের ইচ্ছে মতো বয়স বাড়াতেন, কেউ আবার কমিয়ে দিতেন। এখন শুধুমাত্র এআই এবং ডিজিটাল তথ্যের উপর নির্ভর করে তালিকা তৈরি করলে চলবে না। নির্বাচন কমিশনকে মানবিক দৃষ্টিভঙ্গিতে গ্রাম বাংলার বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। এইটা ঠিক করতে গেলে গ্রামে যেতে হবে, গ্রামের মানুষের কাছে শুনতে হবে কিভাবে ভোটটাকে করতে হবে। এখন এইভাবে যদি ভোটটা কেটে দেয়, মানুষ তো আতঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, অনেক ভাবে গ্রামে আসে, গ্রামের মানুষের কাছে শুনতে হবে। আতঙ্কে রয়েছেন বিএলও আব্দুল গালিদো, কারণ এর আগে ভোটার তালিকায় ভোটদাতাদের ঠিকানায় পিন নম্বর ভুল থাকায় তুলকালাম পরিস্থিতি হয়েছিল। মানবিক তো হতে হবে, মানবিক না হলে এটা সমস্যার সমাধানই হবে না তো। এআই এর উপরে যদি সম্পূর্ণটা করে, তাহলে এগুলো প্রবলেম সলভ হবে না তো। এখন মানবিক যদি না হয় একটু কমিশন, তাহলে এগুলো সবাই সমস্যা হবে। তো একসাথে যদি আপনার 500 জনের হেয়ারিং আছে, এটা তো একটা ধরনের নামের ভুল ছিল, আরো কত কি ধরনের ভুল আছে, তার মধ্যে 500 যদি আসে, তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হবে। বাস্তব এটাই গ্রাম বাংলার বাস্তব চিত্র। আর এইখানেই বোধহয় কোথাও নির্বাচন কমিশনের যে চিন্তা ভাবনা, সে চিন্তা ভাবনায় একটু পার্থক্য দেখা দিচ্ছে, একটু মতানৈক্য তৈরি হচ্ছে। এখানে কোথাও বোধহয় আরো একটু মানবিক হওয়া দরকার, আরো একটু আন্তরিক হওয়া দরকার বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। জি 24 ঘন্টার জন্য ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।